2026 সালের জানুয়ারি মাস শুরু হয়ে গেছে। এই জানুয়ারি মাস অর্থাৎ বছরের নতুন সময়, এই সময়ে আমরা কোন ধরনের মাছ চাষ করব। অনেক খামারি ভাই চিন্তা করে থাকেন যে বছরের শুরু জানুয়ারি মাস, অর্থাৎ এই সময় হয়তো মাছ চাষের আদর্শ সময়, কিন্তু এটা আসলে ভুল ধারণা। আমরা মাছ চাষ করি সচরাচর বাংলা মাসের হিসাব করে, অর্থাৎ বাংলা মাসের ক্যালেন্ডার ধরে আমরা সচরাচর মাছ চাষ করে থাকি। অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই হিসাব করে আমাদের মাছ চাষটা করতে হয়। কি কারণ হলো এই যে বৈশাখ মাস, এই সময় বৃষ্টি বাদল হয়, আর এই সময় সকল মাছ কিন্তু প্রজননের জন্য রেডি হয়, অর্থাৎ ওই সময় তাদের নতুন পোনা পাওয়া যায়। যদিও তিনটা মাছ আগে আগে ডিম দেয়। এক নম্বর হলো কি ভিয়েতনাম কই, দুই নম্বর হলো তেলাপিয়া এবং তিন নম্বর হলো পাবদা। এই তিনটা মাছ শীতের পরপরই ডিম দেওয়া শুরু করে, কিন্তু বাদ বাকি যত মাছ আছে সকল মাছ বৈশাখ মাস থেকে ডিম দেওয়া শুরু করে। তাহলে আপনি যদি চিন্তা করেন জানুয়ারি মাস এই সময় মাছ চাষের আদর্শ সময়, এটা একটু ভুল ধারণা। কারণ কি, এই যে জানুয়ারি মাস এই সময়টা আসলে শীতকাল। এই শীতকালীন সময়ে আপনি যে কোনো মাছ চাষে আসতে পারবেন না, আপনাকে জেনে বুঝে মাছ চাষে আসতে হবে। খেয়াল করবেন, শীতকালীন সময়ে সচরাচর বড় খামারিরা পুকুর সংস্কার করে নিয়ে থাকেন, অর্থাৎ সারা বছর মাছ চাষ করছেন, এই সময় তারা মাছ বিক্রি করা শেষ করে দিয়ে পুকুর সংস্কার করে থাকেন। আবার যাদের অনেক পুকুর আছে তারা অর্ধেক পুকুরে মাছ চাষ করেন, অর্ধেক পুকুর কিন্তু সংস্কার করে থাকেন, অর্থাৎ এক বছর পর পর অনেকে সংস্কার করেন। আবার যারা নিয়মিত পুকুর সংস্কার করে থাকেন তারা কিন্তু এই জানুয়ারি মাসে পুকুর সংস্কার করবেন, অর্থাৎ পুকুরে পানি সেচ দিয়ে তারা কি করবেন, নতুন করে নতুন বছরের জন্য রেডি হবেন। আশা করি বুঝতে পারছেন। সরকারি ছুটি ও ব্যাংক হলিডে থাকায় অফারের মেয়াদ বাড়লো 5 দিন। 2026 সালের 5 জানুয়ারি পর্যন্ত এসে তেলাপিয়ার পোনা বুকিং করুন 1 টাকা 20 পয়সা পিসে। তাহলে আপনি এই জানুয়ারি মাসে যদি মাছ চাষ করতে চান তাহলে কোন ধরনের মাছ চাষ করবেন? এই যে জানুয়ারি মাস চলতেছে, অর্থাৎ শীতকাল চলতেছে, এই শীতকালে মাছ চাষ করতে চাইলে আপনাকে ছোট বড় যে কোনো পুকুরে মাছ চাষ করা যায় এরকম মাছ সিলেক্ট করতে হবে, এবং কি রোগ ব্যাধি কম হয় এরকম মাছ সিলেক্ট করতে হবে। কারণ কি শীতের আগে শীতের পরে এই সময় কিন্তু মাছের রোগ ব্যাধি ছড়ায়। সো আপনাকে অবশ্যই ওই হিসাব করে মাছ চাষ করতে হবে। যে কোনো খাবার খায়, প্রাকৃতিক খাবার, হাতে বানানো খাবার এবং কি ডুবন্ত খাবার, ভাসমান খাবার, সকল খাবার খায় এরকম মাছ চাষ আমাদের করতে হবে। অর্থাৎ যে কোনো খাবারে যাতে মাছ চাষ করা যায়। দেখুন, শীতকালীন সময় আমরা ডুবন্ত খাবার, সার এগুলো ব্যবহার করতে নিষেধ করি। তার মানে শীতকালীন সময় আপনি কি করবেন, ভাসমান খাবার দিবেন। এখন আপনার মাছ যদি ভাসমান খাবার না খায়, সেই ক্ষেত্রে ওই মাছগুলোর কিন্তু গ্রোথ একটু কম আসবে। শীতকালীন সময় কি হয়, পানির গভীরতা কমতে থাকে। এখন পানির গভীরতা কমে গেলে যাতে অক্সিজেন স্বল্পতায় মাছ না মারা যায় এরকম মাছ আপনাকে সিলেক্ট করতে হবে। এর পাশাপাশি অধিক ঘনত্ব সহনশীল মাছ চাষ করতে হবে। কারণ কি, পুকুরের গভীরতা যখন কমতেছে তখন অবশ্যই মাছের ঘনত্ব বেড়ে যাইতেছে। অর্থাৎ আগে 6 ফিট পানিতে মাছ চাষ করছেন, এখন সেই পুকুরের পানি 3 ফিট 3.5 ফিট যদি হয়ে যায়, তার মানে কি মাছের সংখ্যা কিন্তু কমার নাই, পানির গভীরতা কমে গেছে, যার কারণে আপনার মাছের ঘনত্ব কিন্তু বেড়ে যাইতেছে। তো এই যে মাছের ঘনত্ব বেড়ে যাইতেছে, এই জন্য আমরা কি বলে থাকি, অধিক ঘনত্ব সহনশীল এরকম মাছ আমাদের শীতকালীন সময় চাষ করতে হবে। এবং কি আমরা বলে থাকি কি, শীতকালীন সময় আপনি কিছু মাছ কমাই দেন বা কিছু মাছ বিক্রি করেন, অথবা কিছু পার্শিয়াল হারভেস্ট করে মাছের সংখ্যাটা কমায় রাখেন শীতকালীন সময়, যাতে রোগ ব্যাধি না ছড়ায়। এর পাশাপাশি অক্সিজেন কমে গেলেও যাতে মাছের সমস্যা না হয়। দেখুন, শীতকালীন সময় পুকুর পানি মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যায়, অনেকের পুকুর পানি কালো হয়ে যায়। এই যে সমস্যাগুলো, এই সমস্যার কারণে কি হবে, আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হবে। এর পাশাপাশি সূর্যের আলো এরকম থাকে না, যার কারণে দেখা যায় আপনার পুকুরে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হতে পারতেছে না বা শালুক সংশ্লেষণ হতে পারতেছে না। এর কারণে আপনার পুকুরে কিন্তু বাড়তি অক্সিজেন সাপ্লাই নেই, অক্সিজেন স্বল্পতা হতে পারে। এর পাশাপাশি যখন ঘন কুয়াশা পড়ে, এই সময় কিন্তু পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে এই হিসাবগুলো মাথায় রেখে শীতকালীন সময় মাছ চাষে আসতে হবে। অর্থাৎ শীতকালীন সময় যখন আপনি মাছ চাষ করতে যাইতেছেন, তখন এই বিষয়গুলো মাথায় রাখাটা খুবই জরুরি। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি বলতেন, ভাই তাহলে জানুয়ারি মাসে আমরা কোন মাছ চাষ করবো বা কোন মাছ সেটিং দিব? দেখুন, জানুয়ারি মাসে যখন মাছ চাষ করতে যেতেছেন, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করবেন সেটা কি, যে সকল মাছ আপনার পুকুরে অলরেডি চাষে আছে সেই মাছগুলো চাষ করার চেষ্টা করেন। আপনি নতুন করে আপনার পুকুরে নতুন মাছ ছাড়বেন না বা পোনা ছাড়বেন না, অর্থাৎ নতুন করে পোনা ছাড়তেছেন, নতুন করে মাছ ছাড়বেন, এই চিন্তা ভাবনাটা আপনার না করাটাই ভালো হবে। কারণ কি, বাংলাদেশে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীত থাকে। সো এই সময়টায় আপনি নতুন করে পোনা ছাড়বেন না, কারণ কি যেই পোনাগুলো ছাড়বেন এই পোনাগুলোর সার্ভাইভাল রেট এটা কিন্তু কম হবে, অর্থাৎ মৃত্যু হার বেশি হবে। আশা করি বুঝতে পারছেন। তবে আপনি চাইলে কার্পো মাছের ধানি পোনা চাষ করতে পারেন। কারণ কি আমরা জানি তেলাপিয়া, ভিয়েতনাম কই এবং কি পাবদাই, এই 3টা মাছের রেণু শীতের পরবর্তী সময় সংগ্রহ করা যায়। কিন্তু কার্পো মাছ একটু এক্সেপশনাল। সে কি করে, শীতের ভিতরে অর্থাৎ নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে এই কার্পো মাছের রেণু পোনা পাওয়া যায়। সো আপনি চাইলে কার্পো মাছের রেণু বা ধানি এই সময় আপনি কিন্তু আপনার পুকুরে রাখতে পারেন। এই যে আমরা ভিডিও শুরুতে বলে আসছি, যেসব মাছ সহজে মরে না, একটু শক্ত, এইসব মাছ আমরা শীতকালীন সময় চাষ করতে পারবো। এসব মাছ কি, তেলাপিয়া আমরা কিন্তু সারা বছর চাষ করতে পারবো। সো আপনি তেলাপিয়া শীতকালীন সময় চাষ করতে পারেন।
এর পাশাপাশি আপনি চাইলে রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প এইসব মাছে কিন্তু শীতকালে চাষ করতে পারবেন। অর্থাৎ কার্পজাতীয় মাছে কিন্তু শীতকালে চাষ করা যায়। তবে খেয়াল করবেন এসব মাছের ঘনত্ব একটু কম রাখাটা ভালো, কারণ কি শীতের সময় প্রাকৃতিক খাওয়ার পরিমাণটা অনেক সময় বেশি হয়ে যেতে পারে, ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হইতে পারে, অর্থাৎ অধিক পরিমাণ শ্যাওলা হয়ে যেতে পারে। ওইসব পুকুরে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পত হওয়ার একটা চান্স থাকে। এই জন্য একটু ঘনত্ব কম রাখে যদি আপনি এই সময় চাষ করেন, সেই ক্ষেত্রে এইসব মাছ চাষ করলে কোনো সমস্যা হওয়ার কথা না। সরকারি ছুটি ও ব্যাংক হলিডে থাকায় অফারের মেয়াদ বাড়লো 5 দিন। 2026 সালের 5 জানুয়ারি পর্যন্ত এসএ তেলাপিয়ার পোনা বুকিং করুন 1 টাকা 20 পয়সা পিসে। তবে এর পাশাপাশি আপনি অন্যান্য মাছগুলো চাষে রাখতে পারবেন। তবে বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছ শীতের পরবর্তী সময় কিছু রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তো আপনি যদি শীতের আগে কিছু প্রিভেনশন কোর্স যদি করে রাখতেন, এমনকি শীতকালীন সময় যেসব পরিচর্যাগুলো আছে সেগুলো যদি আপনি নিয়মিত করেন, ইনশাল্লাহ আশা করা যায় বাংলাদেশে যেসব মাছ চাষযোগ্য আছে সকল মাছ আপনি চাষ করতে পারবেন। তবে জানুয়ারি মাসে অধিক শীতের ভিতরে আপনি কোনোভাবেই নতুন পোনা বা নতুন মাছ ছাড়বেন না, এটা আমি আপনাকে রিকোয়েস্ট করবো। কারণ কি এই সময়টা মানুষ কি করতেছে, পুকুর সংস্কার করতেছে, আর আপনি যদি এই সময় পোনা ছাড়তে চান সেই ক্ষেত্রে বোকামি হবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।